স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা দাস। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকেল 5:30 পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মনোনয়নপত্র বিতরণের সময় মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত তালিকা অনুযায়ী অন্যান্য কার্যক্রম যথাসময়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ড মোহাম্মদ আমিনুল ইসলাম। কর্মশালায় নওগাঁ জেলার টিকাদান ক্যাম্পেইন পরিচালনার সার্বিক বিষয় উপস্থাপন করেন বক্তারা। এ সময় জানানো হয়, টাইফয়েড প্রতিরোধী টিকা শতভাগ নিরাপদ। আগামী 12 অক্টোবর থেকে 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের দেশব্যাপী একযোগে এই টিকা কার্যক্রম শুরু হবে। নওগাঁ জেলার 6.5 লাখ উদ্দিষ্ট জনগোষ্ঠীকে এই টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে শিক্ষার্থীদের তালিকা গ্রহণ করা হয়েছে। কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন ড মনির আলী আকন্দ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নওগাঁ শাখার সভাপতি ড ইস্কেন্দার আলী, বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রাজশাহীতে অভিযান পরিচালনা করে 6 প্রতিষ্ঠানকে 23,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় ও জেলা অফিস। গতকাল দিনব্যাপী রাজশাহী মহানগর ও মোহনপুর উপজেলায় এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় জানায়, মোহনপুরের কেশরহাটে একটি ওষুধের দোকান ও রুহুল আমিন স্টোর নামের একটি দোকানকে মোট 6,000 টাকা জরিমানা করা হয়। মেসার্স রূপা ইলেকট্রনিক্স অ্যান্ড গ্যাস ভান্ডার, শুভ এন্টারপ্রাইজ, আমিনুল কসমেটিক্সের স্বত্বাধিকারীকে মোট 10,000 টাকা এবং নগরীর বোয়ালিয়া থানাধীন সাব্বির স্টোরকে স্বত্বাধিকারীকে 7,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সহ মোট 3টি টিম অভিযান চালায়। পণ্যের দাম না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য সহ নানা অনিয়মের কারণে এই অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাদেরকে সতর্ক করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর ও পল্লী উন্নয়ন একাডেমি RDA বগুড়ার যৌথ উদ্যোগে BCS স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের জন্য 2 মাস মেয়াদী 96তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল RDA মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন RDA এর মহাপরিচালক ড AKM অলিউল্লাহ। এ সময় RDA এর অতিরিক্ত মহাপরিচালক ড আবদুল্লাহ আল মামুন ও বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ড SM নূর সাদেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে প্রতিযোগিতা নতুন করে সংক্রান্ত বার্তার বিষয়ে সড়ক প্রচারণা চালিয়েছে নাটোর জেলা তথ্য অফিস। গতকাল প্রচারণাকালে লালপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের মাঝে এ সংক্রান্ত লিফলেটও বিতরণ করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, অনলাইনে, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসে নতুন কুরির আবেদন প্রেরণ করার তারিখ 5 সেপ্টেম্বর পর্যন্ত। 6 থেকে 11 বছর বয়সের ছেলেমেয়েরা ক গ্রুপে এবং 11 থেকে 15 বছর বয়সী ছেলেমেয়েরা খ গ্রুপে আবেদন করতে পারবে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টের অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়ার চৌহারী উপজেলার জোতপাড়া নদীর ঘাটের পশ্চিমে অবস্থিত বেড়িবাঁধের 2টি স্থানে অন্তত 45 মিটার এলাকার ব্লক নদীতে ধসে গেছে। গত 24 ঘণ্টায় 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ শহররক্ষা বাঁধ পয়েন্টের যমুনা নদীর পানি বিপদসীমার 103 সেন্টিমিটার নিচ দিয়ে
প্রবাহিত হচ্ছে। একই সময়ে একই পরিমাণ পানি বৃদ্ধি পেয়ে কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টের বিপদসীমার 128 সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদীটির পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, যমুনায় পানি কিছুটা বাড়লেও বিপদসীমা অতিক্রম করার কোনো আশঙ্কা নেই। পানি বৃদ্ধির ফলে চৌহালিতে ধস দেখা দিয়েছে। এটি নিয়ন্ত্রণে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:22। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।